আসসালামু আলাইকুম। সবাই ইরাক ইরান যুদ্ধ ইসরায়েল নিয়ে অনেক ভিডিও বানাচ্ছে, তাই আমি ভাবলাম এই সময় আমি একটা বানাই, কারণ এটা এখন সময়ের ট্রেন্ড হিসেবে চলতেছে। তো এই যে আমি দাঁড়ায় গল্প করতেছি, এটা হচ্ছে আমার বাসার ছাদ, তাই না? এটা হচ্ছে আমার বাসার ছাদ। এটা আমি এই এলাকার মাস্তানকে, এই এলাকার মাস্তান হচ্ছে আমি। আপনি যতই বলেন এই এলাকার মাস্তান হচ্ছে আমি, তেমনি মধ্যপ্রাচ্যের মাস্তান হচ্ছে কি ইরান। মধ্যপ্রাচ্যের মাস্তান হচ্ছে ইরান। ইরান ওইখানে যা খুশি তাই করতেছে, এবং মুহুর্মুহুভাবে আমরা দেখতেছি ভাইরাল ভিডিওগুলোতে যে কীভাবে আমেরিকান ফোর্সগুলো পিঁপড়ার মতো মরতেছে। এটাই স্বাভাবিক। আপনার মাঝখানে আমেরিকা, এটা ইরাক না যে তাদের ডিফেন্স সিস্টেম খারাপ, এটা আফগানিস্তান না যে তাদের ডিফেন্স সিস্টেম খারাপ। ইরান পুরা মানে সেইভাবে ওয়ারের জন্য প্রস্তুত। তারা বলেছে যে 10 বছর তারা তাদের যে ওয়ারহেড, তাদের যে ড্রোন, মানে বিগত পুরোনো দিনের মান্ধাত্তা আমলের যেসব ড্রোন বা মিসাইল তারা বানিয়ে রেখেছিল, সেগুলো পুরো তারা কী করতেছে, মানে ব্যবহার করে ফেলছে। আর তাদের ওই পুরোনো দিনের পুরোনো আমলের ড্রোন ব্যবহার করতে যে যেসব ইন্টারসেপ্টর, যেগুলো হচ্ছে আপনার মিসাইলকে মানে মিসাইলকে পড়তে দিত না, বাধা দিত, ক্ষতিগ্রস্ত করতো, এইসব ইন্টারসেপ্টরগুলো শেষ হয়ে গেছে। এখন যেসব মনে করেন খোররাম শাহের বা এই ধরনের যে ফাত্তা টু বা এ ধরনের যে মিসাইলগুলো এখন ব্যবহার হচ্ছে, এটা কল্পনা করতে পারেনি ইরান যে কী ধরনের, মানে আমেরিকা কল্পনা করতে পারেনি যে কী ধরনের সিস্টেম এটা হবে। সো এখানে একটা জিনিস তো কমনলি বলাই যায়, সেটা হচ্ছে যে আপনি পড়ে গেছেন বাঘের খাঁচায়। আপনার দেশের মাস্তান আপনার জায়গায়, মানে চীনের সঙ্গে যুদ্ধ করতে গেলে কি চীনের আশেপাশে থেকে পারা যাবে? যাবে না। আমেরিকা তার প্রোটেক্টিভ, সে প্রতিরক্ষা ব্যবস্থা তার দেশে সে ঠিক আছে, বাইরে এসে মাস্তানি করতে যাবে মানে এখানে 12টা বাজার ছাড়ে দেবে আপনার, এবং হয়েছেও তাই। এখানে মনে করেন হরমুজ প্রণালীতে কোনো কিছু যাবে না। এখন এমন একটা পরিস্থিতিতে আমেরিকা পড়ে গেছে, পুরো বিশ্বে তেলের দাম বাড়তেছে। যেমন মনে করেন যে আমাদের ঠাকুরগাঁও কোনো পেট্রোল পাম্পে কোনো তেল নেই, তো এরকম সারা বিশ্বের সৃষ্টি হয়ে গেছে। আর বাধ্য হয়ে বলছে 30 দিনের জন্য ইরানের তেল, কি 30 দিনের জন্য ইরানের তেল ইরান এটা করতে পারবে, ইরানের তেল ইরান ব্যবহার করতে পারবে, দিতে পারবে, যাতে ইরানের তেল দিতে পারবে। বাধ্য হয়ে দিচ্ছে, কারণ যুদ্ধ তো পারবে না। যুদ্ধ করতে গেলে তেল লাগবে, প্লেনে তেল লাগবে, ট্যাঙ্কে তেল লাগবে, পাবে কই? সো যে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ, এইবার ঘুঘুর পরাণ বধিছে ঠিক মতো। সো দ্যাট এটা টেনশন কোনো কারণ নাই, ঘুঘুর পরাণ বাঁধা গেছে। আর ইরান যে এতটা প্রভাব ফেলতে পারবে এটা ভাবতে পারেনি তারা। বিশ্বের মনে করেন 30% তেল অফ করে দিচ্ছে। বড় বড় যেসব দেশ আছে তাদেরও তো বড় বড় তেলের চাহিদা। এখন হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে অবস্থা আরও করুণ হয়ে গেছে। সো মানে আমেরিকার এখন বাপ ডাকা টান এসে গেছে ইরানকে, পরিস্থিতি এরকম। আর কত বড় শক্তিশালী ডিফেন্সিভ এবং অ্যাটাকিং ক্ষমতা, যা আশেপাশের যত রাষ্ট্র আছে সবগুলারে ধুমায় মারতেছে, কোনো কথা নাই। অবশ্যই দেখতে উত্তর কোরিয়া, চীন, রাশিয়া তাদের সাপোর্ট আছে, এগুলো তো একটা ডিফেন্স শক্ত করতে, দ্যাটস এনাফ, ঠিক আছে। তো সময়ের সাথে সাথে আমাদের বাংলাদেশ, আমাদেরও উচিত মিসাইল, ড্রোন, এগুলোতে প্রচুর, এগুলো মানে হাজার হাজার জিনিস বানিয়ে রাখা দরকার ইরানের মতো, যে আগামী 10 বছর আমরা যুদ্ধ করব ইন্ডিয়ার সাথে বা মায়ানমারের সাথে, অন্য কোনো দেশের সাথে, মানে ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়া একটা অনেক বড় কান্ট্রি, তো ইন্ডিয়াতে মনে করেন যে আমরা 10 লক্ষ ড্রোন মানে রেখে দিলাম, 10 লক্ষ মিসাইল মানে রেখে দিলাম, যেগুলো মনে করেন এখান থেকে মারলে মিনিমাম পাকিস্তানে গিয়ে পড়বে, বা মিয়ানমার পার হয়ে চায়নায় গিয়ে পড়বে, বা থাইল্যান্ডে গিয়ে পড়বে। এই ধরনের মিসাইল আমাদের বানানো উচিত, তাহলে আমাদের ডিফেন্স শক্ত হবে, ঠিক আছে। যাতে ইন্ডিয়াকে আমরা মনে করেন যে ঘন্টায় যাতে 1000 করে মিসাইল মারতে পারি, ইন্ডিয়াকে 1000 করে ড্রোন বা 2000 করে ড্রোন ইন্ডিয়ার উপর আমরা অ্যাটাক করতে পারি। এরকম আমরা মনে করেন 2 কোটি ড্রোন মানে রেখে দিলাম, কোটি কোটি মিসাইল মানে রেখে দিলাম, যেগুলো মনে করেন ইন্ডিয়ার নয়াদিল্লি, ইন্ডিয়ার মনে করেন যে মুম্বাই, তারপরে ইন্ডিয়ার কাশ্মীর পর্যন্ত, কাশ্মীর থেকে কন্যাকুমারী থেকে শুরু করে যা আছে এই রেঞ্জের মধ্যে যত প্রকার মিসাইল ড্রোন বানানো দরকার, এগুলো আমরা সব বানিয়ে রাখবো। মানে ইন্ডিয়ারে যাতে তুড়ি মেরিয়া আমরা একবারে ফালাই দিতে পারি, টার্গেট এরকম থাকবে। কারণ আমাদের সাথে যুদ্ধ করতে গেলে মেন শত্রু তো ইন্ডিয়া, তো ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে গেলে আমাদের ওটা করতে হবে। ইন্ডিয়া যদি আমাদের ফ্রেন্ডশিপ বন্ধুত্বপূর্ণ কান্ট্রিতে বলা হয়, তাহলে আমরা প্রশিক্ষণে ইউজ করবো। কথাটা বললাম আর কি। একটা দেশ কখন শত্রু হয় কখন মিত্র হয় তাহলে দেখতেছেন ইরানের অবস্থা। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, ভিডিওটা লাইক দেবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।